আমাদের আসলে সরকারি মাধ্যমিক দীর্ঘদিন থেকে বঞ্চিত আছেন বিভিন্ন দাবি দেওয়া থেকে। তো এই কারণে আমরা অনেক দিন যাবৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম, সরকারকে বারবার জানানোর চেষ্টা করেছি যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো এবং এই সবগুলোই হলো বকেয়া দাবি। আমাদের 4টা দাবি নিয়ে আমরা নেমেছি এখানে। 4টা দাবির প্রথম দাবি হলো এন্ট্রি পদ নবম গ্রেড, ক্যাডার ভিত্তিক 4 স্তরীয় একাডেমিক পদসোপান সহ আলাদা মাধ্যমিক অধিদপ্তর। এবং আপনারা জানবেন যে আলাদা মাধ্যমিক অধিদপ্তরের গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টা অলরেডি স্বাক্ষর করেছেন, শুধু গেজেটটা বাকি আছে। এই গেজেটটার জন্য গত 2 মাস অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত গেজেটটা হচ্ছে না। দ্বিতীয় হলো আমাদের পদোন্নতি পদ, আমাদের প্রত্যেকটা পদ শূন্য আছে এখন এই মুহূর্তে। সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক, এই পদগুলো মানে 90% পদ এখন শূন্য। এই পদগুলো আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই পদগুলো আমাদের পদোন্নতি দেওয়া হোক। এছাড়া আমাদের স্যাররা 20 বছর যাবত চাকরি করতেছেন, 15-18 বছর যাবত চাকরি করতেছেন, এরা কেউ টাইম স্কেল সিলেকশন গ্রেড পাচ্ছেন না। তো এটা আমাদের সবগুলো দাবি হলো বকেয়া দাবি। এছাড়া আমাদের আরও একটা দাবি আছে, সেটা হলো অ্যাডভান্স ইনক্রিমেন্ট। 2015 সালে পে স্কেলের পর থেকে যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিসিএস নন ক্যাডার থেকে, আপনারা জানেন বিসিএস নন ক্যাডার থেকে প্রতি বছর প্রতি বিসিএস থেকেই কিছু না কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু এদের অতিরিক্ত কিছু যোগ্যতা থাকে, যেমন কারো এমএড করা থাকে, বিএড করা থাকে, অন্যান্য বাহিরের ডিগ্রি থাকে, পিএইচডি করা থাকে, কিন্তু এরা এই অতিরিক্ত ডিগ্রির জন্য তারা কোনো স্কেল পাচ্ছেন না। অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাওয়ার কথা, সেগুলো 2015 সালের পর থেকে বন্ধ আছে। আমরা এই সবগুলো দাবি, মোট 4টা দাবি, এই দাবিগুলো যত দ্রুত সম্ভব যদি সরকার মেনে নেয়, আগামী 3 দিন সময় দেওয়া হয়েছে, আগামীকালকে 3 দিন শেষ হয়ে যাবে। তো আমরা আশা করি এই 3 দিনের ভিতর আমাদের দাবিগুলো সরকার মেনে নেয়, আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আবার পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম আবার আমরা শুরু করব। এর ভিতর যদি কালকের ভিতর দাবি মানা না হয়, তাহলে আগামীকালকে নতুন কর্মসূচি আবার আসছে ইনশাআল্লাহ। সরকারি মাধ্যমিক দীর্ঘদিন যাবৎ বঞ্চনার শিকার। এই বঞ্চনার থেকে অবমুক্তির জন্যই আমরা এই কর্মবিরতিতে গিয়েছি। 2 দিন আমাদের কর্মবিরতি চলেছে। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের এন্ট্রি পদ নবম গ্রেড ধরে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা। 2 নম্বর হচ্ছে আমাদের শূন্য পদে পদোন্নতি এবং পদায়ন। 3 নম্বর হচ্ছে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেডের রায় যথারীতি সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেই রায়টা মাধ্যমিক মাওসি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয় তারা বাস্তবায়ন করছেন না। এছাড়া অ্যাডভান্স ইনক্রিমেন্ট, এই 4টি দাবি নিয়ে আমাদের কর্মবিরতি আগামীকাল পর্যন্ত চলবে। এরপরে যদি সরকার না মেনে নেয় আমাদের যৌক্তিক দাবিগুলো, তাহলে আমাদের কেন্দ্রীয় সংগঠন সারা বাংলাদেশে বাসমাসিস তারা নতুন করে যে সিদ্ধান্ত দিবে, আমরা সেটা সারা বাংলাদেশের সরকারি মাধ্যমে সেটা সুন্দরভাবে পালন করব।